হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আমার উইন্টার গার্ডেনের কিছু ফ্লাওয়ার তোমাদের সাথে শেয়ার করব এবং সেইগুলোর কেয়ার সম্বন্ধেও কিছুটা আলোচনা করব। তো প্রথমেই ফ্রেন্ডস, যেই ফুলটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কালাঞ্চো, দেশি ভ্যারাইটির কালাঞ্চো। খুবই হার্ডি প্লান্ট, একটুখানি যত্নতেই তোমাদের ফুল দেবে। যেটা হচ্ছে ফ্রেন্ডস, এর জলটাকে মেপে দিতে হবে, মাটি শুকালে তবেই জল দিতে হবে। আর যখন টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে একে একটুখানি সেমিসেড প্রোভাইড করতে হবে। তাহলে এই গাছ তোমাদের বাগানে সারা বছর ধরে থাকবে এবং এখান থেকে কাটিং থেকে তোমরা নতুন নতুন প্লান্ট তৈরি করতে পারবে। আর আমি যে মাটিটা তৈরি করেছি সমস্ত গাছের জন্যই সেটা করি। সমপরিমাণ বালি, মাটি এবং কম্পোস্ট সার দিয়ে আমি মাটি তৈরি করি। সঙ্গে ফাঙ্গিসাইড আর ফুরাডন একটুখানি থাকে, বা কখনো কখনো জৈব সারও ইউজ করি কিছু। তো এইভাবেই আমি গাছটাকে তৈরি করেছি এবং সুন্দরভাবে ফুল দিচ্ছে। এবং নেক্সট চলে এলো ফ্রেন্ডস সালভিয়া। সালভিয়া তোমরা জানো যে শীতকালেরই ফুল, ম্যাক্সিমামই শীতকালে এই সালভিয়াকে আমরা করি। তো সালভিয়া গাছেরও সেম কেয়ার, বালি, মাটি এবং কম্পোস্ট সমপরিমাণ, আর সাথে একটুখানি সর্ষে খোল জল আর ডিএপির জল দিই। তো পিঞ্চিং করে দিলে গাছের ব্রাঞ্চ অনেকগুলো হবে এবং একসাথে অনেকগুলো ফুল পাওয়া যাবে। আর ফুল যখন শুকিয়ে যাবে, তোমরা যদি সেখান থেকে বীজ না নিতে চাও তাহলে ফুলগুলোকে কেটে বাদ দিয়ে দেবে, তাহলে নতুনভাবে আরও ফুল আসতে শুরু করবে। আর যখন বীজ নেওয়ার টাইম হবে এবং সিজন শেষ হয়ে আসছে, তখন তোমরা ফুলগুলোকে গাছে রেখে দেবে। সেখানে যে বীজগুলো পাকতে শুরু করলে সেই ব্রাঞ্চগুলোকে কেটে তোমরা সেভ করে রেখে দেবে নেক্সট ইয়ারের জন্য। তো এইভাবেই তোমরা প্রতি বছর বীজ থেকে সালভিয়া করতে পারো একবার, যদি এই গাছ তোমাদের কাছে তোমরা নিয়ে এসে থাকো। ফুল সানলাইটে রাখতে হবে, উইন্টার ফ্লাওয়ার যেহেতু ফুল সানলাইট দরকার। বেশি টেম্পারেচার যখন বাড়বে তখন এটাকে তোমরা সেমি শেডে এনে চেষ্টা করে দেখতে পারো, যদি পসিবল হয়। গরমে যদি সালভিয়া করা যায়, অবশ্যই করা যাবে যদি একটু সেমি শেড প্রোভাইড করতে পারো। তো ফ্রেন্ডস, আমার কাছে সালভিয়া এবারে রেড কালার আছে। তো সালভিয়া বিভিন্ন কালারের হয়, ইয়েলো কালারেরও হয়। তো ফ্রেন্ডস, সালভিয়া গাছে খুব সুন্দরভাবে ফুল দেয়, খুব ভালো লাগে। আর নিম অয়েল কিংবা তোমরা কোনো ইনসেকটিসাইড তোমরা ইউজ করতে পারো। নেক্সট ফ্রেন্ডস এসে গেল সেটার নাম হচ্ছে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলারও মাটি সেমভাবে হালকা মাটি তৈরি করতে হবে, সমপরিমাণ বালি, মাটি এবং কম্পোস্ট সার দিয়ে। আর যেটা হচ্ছে সর্ষে খোল জল আর ডিএপি দিতেই হবে। আর ফুল সানলাইটে, উইন্টারের ফ্লাওয়ার যেহেতু ফুল সানলাইটে রাখতে হবে। মাঝে মাঝে পোকার জন্য ওষুধ, পেস্টিসাইড ইউজ করতে হবে, আর মাটিতে ফাঙ্গিসাইড দিতে হবে। আর সিম্পল কেয়ার, প্লাস্টিকের পটে যদি রাখো তাহলে জলটা মেপে দিতে হবে। জল মাটি ড্রাই হয়ে আসলে তখন তোমাদেরকে জল দিতে হবে। আর পুরনো বা শুকনো ফুলগুলোকে পিঞ্চিং করে দিতে হবে। তাহলে যতক্ষণ সিজন আছে ততক্ষণ তোমরা গাছে ভর্তি ফুল পাবে। আর যদি পুরনো ফুলটা রেখে দাও তাতে কি হবে, বীজ তৈরি করা শুরু করবে গাছ, তখন গাছের ধ্যান বীজের দিকে যাবে, তখন ফুল দেওয়া কমিয়ে দেবে। তো এইভাবে তোমরা প্রতি বছর তোমাদের বাগানে ক্যালেন্ডুলা প্লান্ট করতে পারো। তো ফ্রেন্ডস, এবার নেক্সট যেটা এলো সেটা হচ্ছে ডালিয়া। স্মল সাইজের যে ডালিয়া হয়, অনেকটা সানফ্লাওয়ার ফুলের মতো দেখতে লাগে। তো এই ডালিয়া আমি এবছর প্রথম এনেছি। সেম কেয়ার, সেম মাটি, বালি, মাটি এবং কম্পোস্ট, আর সেম কেয়ার, সর্ষে খোল জল ডিএপি দিয়ে আমি গাছকে বড় করেছি আর পিঞ্চিং করেছি। আর যার ফলে অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হয়েছে এবং সুন্দরভাবে ফুল দিচ্ছে। ফুল সানলাইটে রাখতে হবে। আর সেটা হচ্ছে প্লাস্টিকের পটে করলে অবশ্যই জল মেপে দিতে হবে। আমি এবার গাছগুলো প্লাস্টিকের পটে করেছি। আমার কাছে এত পট সংগ্রহ করা সম্ভব হয়নি, অ্যাডভান্সে রাখা ছিল আমার কাছে প্লাস্টিকের পট। তো সেগুলোতে আমি গাছগুলোকে বসিয়েছি। তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা এই ধরনের ছোট সাইজের যে ডালিয়া বলো, বা আমি নামটা ঠিক জানি না, আমি এটা মনে হয় সম্ভবত ছোট সাইজের ডালিয়া কিংবা সানফ্লাওয়ার, দুটোর মধ্যে একটা হবে, ডালিয়াই সম্ভবত। তো এই প্ল্যান্টটাকে তোমরা এভাবে
করতে পারো। এরপরে ফ্রেন্ডস যেই প্ল্যানটা তোমাদের কাছে নিয়ে আসলাম সেটা হচ্ছে স্টক। তো স্টক আমি 1 বছর প্রচুর পরিমাণে স্টক করেছিলাম। এবার আমি সম্ভবত 2-3টে কালারের স্টক এনেছি আপাতত, তবে এই ভিডিওতে 2-3টে কালার হয়তো তোমাদের দেখাতে পারবো কিনা। তো স্টকেরও সেম কেয়ার, বালি, মাটি এবং কম্পোস্ট, সবসময় মাটি হালকা করতে হবে। আর সর্ষে খোল, জল, ডিএপি দিয়ে গাছকে বড় করেছি। আলাদা করে কিছু দিইনি, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড এগুলো থাকবেই। আর সাথে মাটিতে যাতে পোকামাকড় না হয় তাই জন্য মাটিতে ফুরাডন দেওয়া আছে। তো এইভাবেই গাছকে আমি করেছি। খুব সুন্দর ফুল হয়, আর ফুলের বিভিন্ন কালারের ফুল হয়, স্টক বিভিন্ন কালারের হয়। তো আমার কাছে পিঙ্ক, হোয়াইট 2-3টে কি 4টে গাছ আমি এনেছিলাম। তো এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি পিঙ্ক, ভিডিও শেষে হোয়াইটও তোমরা দেখতে পাবে। আর এই গাছটা হচ্ছে নাম হচ্ছে জিরেনিয়াম, এখনও ফুল দেয়নি। গাছটা খুব স্লো গ্রো করেছে, দেখা যাক ফিউচারে ফুল দেয় কি না। তো জিরেনিয়ামও 1 বছর আমি প্রচুর করেছিলাম, তো এই বছর খুব বেশি আমি প্ল্যান্ট আনিনি। তো এখানে ফ্রেন্ডস আছে সালভিয়ার এটা আরেকটা প্ল্যান্ট। তো সালভিয়াও খুব সুন্দর লাগে। তো ফ্রেন্ডস নেক্সট যেটা আসছে, তো নেক্সট যে ফুলটা আমি তোমাদের কাছে নিয়ে এলাম সেটা হচ্ছে ডায়ান্থাস সারা বছর রাখা যায় এই প্ল্যান্টকে। তো গরমের সময় সেমি সেটে রাখতে হবে, ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না। আর এই গাছকে বাঁচিয়ে রাখলে খুব ঘন হয় এবং অনেক প্ল্যান্ট তৈরি হয়ে যাবে, ওখান থেকে তোমরা অনেকগুলো প্ল্যান্ট তৈরি করতে পারবে। ডায়ান্থাসও বিভিন্ন কালারের হয়। তো এই বছর আমার কাছে যে ডায়ান্থাসগুলো আছে, 2-3টে কালারের ডায়ান্থাস আমি এবছর এনেছি। এবছর আমি প্ল্যান্ট খুব কম এনেছি, খুব বেশি 4টে কি 5টা করে প্রতি প্ল্যান্ট এনেছি। প্রতিটা গাছের মানে 4টে কি 5টা করে চারা এনেছিলাম। তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা রেড কালারের ডায়ান্থাসের ফুলগুলো খুব সুন্দর হয়। যখন আমরা পেন্সিলকে মেশিনে ছুলতাম ছোটোবেলায়, যে খোলাটা বেরোতো সেই খোলাটার মতো হয় ফুলের কাটিংটা। তো ডায়ান্থাসের ফুলও সেম, শুকিয়ে গেলে তোমরা পিঞ্চিং করে দেবে, তাহলে নতুন ফুল ফুটতে শুরু করবে। আর এখানে ফ্রেন্ডস যেটা তোমাদের জন্য নিয়ে এলাম সেটা হচ্ছে ডবল পিটুনিয়া। এটা সিঙ্গেল পিটুনিয়া নয়, ডবল পিটুনিয়া প্ল্যান্ট। তো ডবল পিটুনিয়ারও আমি 2 থেকে 3টে কালার আমি এনেছি, মানে প্ল্যান্ট এনেছি। তো এই পিটুনিয়াগুলো খুব সুন্দর, সেম কেয়ার, মাটি, বালি এবং কম্পোস্ট সমপরিমাণ, একদম হালকা মাটি, আর সর্ষে খোল, জল আর ডিএপি অনলি, আর একটু পেস্টিসাইড, একটু ফাঙ্গিসাইড, আর ফুল সানলাইট আর জল মেপে দেওয়া, ব্যাস এইটুকুই কেয়ার। তো এইটুকু কেয়ারেই দেখো খুব সুন্দর ফুল আসছে। ফুলগুলো যখন বাসি হবে তোমরা পিঞ্চিং করে দেবে, পিঞ্চিং করে দিলে আবার নতুন করে ব্রাঞ্চ ছাড়বে আর ফুল আসতে থাকবে যতক্ষণ সিজন আছে ততক্ষণ। আর যখন বৃষ্টি শুরু হবে, অবশ্যই বৃষ্টির জলে ভিজে গেলে পিটুনিয়া নষ্ট হয়ে যায়। তো যদি বৃষ্টির জল থেকে সেভ করতে পারো তাহলে পিটুনিয়া আরও কিছুদিন, মানে এখন তো বৃষ্টি শুরু হবে না, বৃষ্টি শুরু হতে অনেক দেরি আছে, বেশ কিছুদিন রাখা যাবে। তবে টেম্পারেচার বাড়লে তখন একটু পিটুনিয়াকে একটু সেট প্রোভাইড করতে হবে, সেমি সেট বা ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট তোমাদেরকে প্রোভাইড করতে হবে। তো ফ্রেন্ডস এইভাবে তোমরা ডবল পিটুনিয়াও করতে পারো। তো এখানেও দেখো একটা কালার, এটাও ডবল পিটুনিয়া, প্রচুর কুড়ি এসেছে। এই বাকিগুলোতে এখনও ফুল ফোটেনি। তো ছোট্ট পটে রেখেছি ফ্রেন্ডস, 6 ইঞ্চির প্লাস্টিকের টবে রেখেছি। খুব বেশি বড় টব প্রোভাইড করতে পারিনি এবছর আমি। বড় অবশ্য শীতকালীন ফুল বড় টবের প্রয়োজন হয় না, মানে মাটির টব প্রোভাইড করতে পারিনি, মাটির টব আনতে পারিনি, অনেকগুলো গাছ হয়ে গেছিলো। এখানে সেম ফ্রেন্ড ক্যালেন্ডুলা, দুটো একটা গাছ ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। তো এখানে ক্যালেন্ডুলা। তো ফ্রেন্ডস এবারে যেটা আমি তোমাদের কাছে নিয়ে আসবো সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের ফুল। দেখো খুব সুন্দর, আর কালারটাও খুব সুন্দর। তো সেম কেয়ার, মাটি, বালি আর কম্পোস্ট সমপরিমাণ, একদম হালকা মাটি তৈরি করতে হবে। শীতকালীন ফুল মানে হালকা মাটি। ছোট গাছ যেহেতু, খুব কম সময়ের জন্য এই ফুলগুলো আমরা আমাদের বাগানে অ্যাড করি, তাই এদের শিকড়গুলো খুবই পাতলা হয়।
খুব তাড়াতাড়ি দ্রুত যাতে শিকড়গুলো মাটির মধ্যে যেতে পারে, সেই জন্য মাটিটা খুবই হালকা বানাতে হয়। আর খোল জল আর ডিএপি দিয়েই গাছকে বড় করা, আর সেখান থেকেই ফুল আর ফুল সানলাইটে রাখা রয়েছে। তো খুব সুন্দর ফ্লাওয়ার, এটারও হয়তো বিভিন্ন কালারের মানে ফুল থাকতে পারে। তো আমার কাছে এই একটাই গাছ আছে স্ন্যাপড্রাগনের, তো আমি একটা কালার আমি এনেছি। তো ফ্রেন্ডস, মোটামুটি তোমাদেরকে সমস্ত ফুলগুলো দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে ফ্রেন্ডস হচ্ছে স্টকের ফুল। আর এই পেছনে তোমরা যেটা হালকা লাইট পিঙ্ক কালার দেখতে পাচ্ছ, ওগুলো চন্দ্রমল্লিকা, ওটা ফেড হয়ে গেছে কারণ ফুলটা বাসি হয়ে গেছে। আর দূরে যেটা দেখতে পাচ্ছ ওটাও স্টক হোয়াইট কালার। আর এই পাশে এই যে এখানে ডায়ান্থাস দেখতে পাচ্ছ, রেড অ্যান্ড হোয়াইট নয়, ক্রিম কালার। আর এইদিকেও এটাও ডায়ান্থাস। তো ফ্রেন্ডস, মোটামুটি আমি যে ফুলগুলো এই ভিডিওতে দেখালাম, তো যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ফুল নিয়ে বা অন্য কোনো গাছের অন্য কোনো বিষয় নিয়ে আমি আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই ফ্রেন্ডস।